হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজ হলো সানডে মানে তো রবিবার, ছুটির দিন। আমারও কলেজ অফ ছিল, তো সেই জন্য ভাবলাম আজকে ভগবানের জন্য আমি নিজে হাতে কিছু বানাবো। তো যেই ভাবা সেই কাজ। সকালে মঙ্গল আরতির পর দর্শন আরতি, গুরু পূজা করার পরেই চলে গেলাম রান্নাঘরে, যে ভগবানের জন্য অনেক কিছু বানানোর ইচ্ছে ছিল, বাট টাইমের অভাবে আর প্রচন্ড আজকে গরম পড়েছিল, এত গরম বাইরে, সেই জন্য বেশি কিছু বানাতে পারিনি। তো চেষ্টা করেছি নিজের মতো করে কিছু বানানো। তো চলে গেলাম প্রথমেই মাকে বললাম যে আজকে আমি সবকিছু করবো। মা তো একটু অবাক হয়েছিল প্রথমে, আর ভাবছিল যে কি করে করব। তো তারপরেও করে ফেলেছি। আর আমার একটু দেরি হয়ে গিয়েছিল, আমাদের বাড়িতে এমনিতে 12টার মধ্যে ভোগ নিবেদন হয়, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছিল, 12:30টার মতন ঢুকে গিয়েছিল। তো এখানে আমি ভোগের থালাটা রেডি করে নিচ্ছি। প্রথমে করেছিলাম শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এখানে হচ্ছে যে কুমড়ো শাকের তরকারি, ইঁচড়ের রসা, আর ছিল পনির সুন্দরী, মানে পনির মহারানীও বলে অনেকে। পনির মহারানী, এই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, আর এটা খেতে খুবই ভালো হয়। আর তারপরে ছিল পরমান্ন। তো ভাবলাম ভগবানের জন্য যখন বানাচ্ছি একটু পরমান্নও করি, কারণ ভগবানের তো অনেক পছন্দ আর আমার গোপুসোনারও অনেক পছন্দ। আর এখানে টক দই, আম, আর মিষ্টি ছিল, আর একটু ভগবানের অন্নে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। এখন এটা ভগবানকে ভোগ নিবেদন করব। ভগবানকে ভোগ নিবেদন করার পর আর তারপর হচ্ছে ভগবানকে কিছু টাইমের জন্য ভগবানকে একটু শয়ন দেবো, মানে বিশ্রামে দেবো। আর ভগবানকে ভোগ নিবেদন করার পর আমি ভাবছিলাম যে হচ্ছে কেমন কি হয়েছে রাধারানী জানে। তো আমি রাধারানীর উপরেই সবকিছু ছেড়ে দিয়েছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে ভগবানকে যেমনই রান্না হোক না কেন, ভগবানকে ভোগ নিবেদন করার পর সেটা অনেক বেশি সুন্দর হয়ে যায়, অনেক বেশি তার টেস্ট বেড়ে যায়। তো এই আশাতেই ছিলাম যে ভগবানকে ভোগ নিবেদন করার পর অবশ্যই সেটার টেস্ট আরো বেড়ে যাবে। তো এখানে এই যে আপনারা ভগবানের ভোগ দর্শন করুন, আর এরপর হচ্ছে ভগবানের আরতি করে ভগবানকে কিছু টাইমের জন্য বিশ্রামে দেবো। তো এই প্রথমবার আমি নিজের ভয়েসে কোনো ভিডিও বানাচ্ছি, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। হরে কৃষ্ণা।